স্বাধীনতার পর থেকে বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ড ছিল দেশের প্রধান রাজস্ব আদায়কারী সংস্থা। তবে শুধু শুল্ক ও কর আদায়ের কাজই নয়, বরং বাড়ানো বা কমানোর মতো গুরুত্বপূর্ণ নীতি গ্রহণও ছিল জাতীয় রাজস্ব বোর্ডের হাতে। কিন্তু এবার সেই ক্ষমতাগুলো আর থাকছে না এনবিআর এর হাতে। বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। বাংলাদেশে বড় পরিবর্তন আসছে শুল্ক এবং করের হার নিয়ন্ত্রণে। এবার জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর আর শুল্ক কর বাড়াতে বা কমাতে পারবে না। সরকারের রাজস্ব সংক্রান্ত নীতি গ্রহণের ক্ষমতা থাকবে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের হাতে। এনবিআর এর মূল কাজ হবে শুধু শুল্ক ও কর আদায় করা, কিন্তু নীতি গ্রহণের দায়িত্ব এমনকি বাজেটের অর্থবিলও প্রণয়ন করবে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ। এই সুপারিশ এসেছে রাজস্ব খাত সংস্কার কমিটির প্রতিবেদনে, যেখানে রাজস্ব সংক্রান্ত নীতি গ্রহণ এবং আদায় কর্তৃপক্ষ আলাদা করার প্রস্তাব দেওয়া হয়েছে। রাজস্ব খাত সংস্কার কমিটি এনবিআর এর কাজকর্ম নিয়ে বড় ধরনের সুপারিশ করেছে। এখন থেকে এনবিআর হবে আলাদা একটি বিভাগ, যার কাজ হবে মাঠ পর্যায়ের শুল্ক ও কর আদায় করা। তবে আয়কর, ভ্যাট ও কাস্টমস সংক্রান্ত নীতি গ্রহণের ক্ষমতা চলে যাবে আইআরডির হাতে। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। রাজস্ব আদায় বাড়ানোর জন্য দুটি পৃথক কর্তৃপক্ষ একদিকে যেমন আদায়ের গতি বাড়াবে, তেমনি মানুষের হয়রানিও কমাতে সাহায্য করবে। রাজস্ব আদায় ও নীতি প্রণয়ন আলাদা আলাদা হওয়ায় সিদ্ধান্তগুলো হবে আরও স্বচ্ছ ও কার্যকর। এনবিআর যতদিন রাজস্ব নীতি গ্রহণের দায়িত্বে ছিল, ততদিন রাজস্ব সংক্রান্ত সিদ্ধান্তগুলো নিয়েছে তারা। এর মধ্যে রয়েছে বাজেট প্রণয়ন, শুল্ক কর বৃদ্ধি বা কমানোর মতো গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু এখন নতুন ব্যবস্থায় এনবিআর এর এই ভূমিকা পরিবর্তিত হতে যাচ্ছে। এনবিআর এর সংস্কারে গত অক্টোবর মাসে 5 সদস্যের কমিটি গঠন করে অন্তর্বর্তীকালীন সরকার। কমিটির নেতৃত্বে রয়েছেন এনবিআর এর সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মজিদ, এবং এতে আরও আছেন এনবিআর এর সাবেক চেয়ারম্যান নাসিরুদ্দিন আহমেদ, অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা। তারা এই সংস্কারের প্রস্তাব করেছেন, যার মূল উদ্দেশ্য হচ্ছে রাজস্ব নীতি এবং আদায় করার কাজকে পৃথক করে দেওয়া। এই সুপারিশ অনুযায়ী এনবিআর একটি স্বাধীন বিভাগ হিসাবে কাজ করবে, যার প্রধান থাকবেন একজন সচিব মর্যাদার কর্মকর্তা। অন্যদিকে শুল্ক করনীতির সিদ্ধান্ত গ্রহণ করবে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, এবং এর জন্য একটি স্থায়ী কমিটি তৈরি হবে, যা রাজস্ব নীতি প্রণয়ন এবং পরামর্শ দেবে। এনবিআর সংস্কারে গঠিত কমিটির একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, যিনি রাজস্ব আদায় করেন তিনি যদি করের নীতি গ্রহণ করেন, তাহলে পক্ষপাতিত্বের আশঙ্কা থাকে, আর এতে করদাতাদের জন্য হয়রানি বাড়ে। তাই আমরা দুটি আলাদা সংস্থা করার সুপারিশ করেছি, যাতে স্বচ্ছতা এবং কার্যকারিতা নিশ্চিত হয়। এনবিআর এখন পর্যন্ত ছিল আইআরডির অধীনে একটি সংস্থা, তবে ভবিষ্যতে তারা হবে আলাদা একটি প্রতিষ্ঠান। এই পরিবর্তনের মাধ্যমে রাজস্ব সংক্রান্ত মামলা ও ট্রাইব্যুনালগুলো আইআরডির অধীনে চলে যাবে, যাতে ন্যায় বিচার আরও কার্যকর হয়। এই গুরুত্বপূর্ণ পরিবর্তনের মাধ্যমে রাজস্ব সংক্রান্ত নীতি ও আদায়ের কার্যক্রমে আরও স্বচ্ছতা, গতি এবং নিরপেক্ষতা আসবে, যা দীর্ঘদিন ধরে প্রত্যাশিত ছিল। তবে এটি বাস্তবায়িত হলে করদাতাদের প্রতি সরকারের দায়িত্ব পালনে আরও গুরুত্ব দেওয়া হবে এবং রাজস্ব সংগ্রহের নতুন যুগ শুরু হতে পারে। কিন্তু নতুন এই ব্যবস্থার প্রভাব কী হবে তা সময়ই বলতে পারবে। শিহাব ইসলাম, এটিএন নিউজ।